হাই গাইজ, পার্ট 1 আমি বলেছিলাম যে উদয়পুরে মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আসার পর আমরা আর কোথায় যাব সেটা আমি পার্ট 2 তে দেখাবো। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পার্ট 2। সো গাইজ, উদয়পুরে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পর আমরা রুমে সবাই মিলে একটু রেস্ট করে নিয়েছিলাম, কারণ উদয়পুরে যাওয়ার ট্রেনটা আমাদের অনেক সকাল ছিল, যার জন্য আমাদের উঠতে হয়েছিল ভোর 4টায়। কিছুক্ষণ সবাই মিলে রেস্ট করে রেডি হয়ে চলে এসেছিলাম রাজবাড়ি দেখতে। রাজবাড়ি যেহেতু বিকেল 5টায় বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা 3:30টায় বেরিয়ে পড়েছিলাম রাজবাড়ি যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে গাইজ, রাজবাড়িতে গিয়ে কিন্তু আমি একটি রিলস বানিয়েছিলাম, সেটা আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। আশা করি অনেকেই দেখে ফেলেছো সেই রিলস। যারা এখনো সেই রিলসটা দেখোনি তারা অবশ্যই গিয়ে রিলসটা দেখে আসো। যাই হোক, রাজবাড়ি কোথায় বা রাজবাড়ি আগরতলার কোন সাইডে পড়েছে আর রাজবাড়ি কখন খোলা থাকবে বা কি না, সব কিছু ডিটেলস কিন্তু ভিডিওর প্রথম দিকে দেওয়া আছে, সেগুলো তোমরা পোস্ট করে দেখে নিতে পারো। আর যারা আগরতলাতে থাকো তারা তো অবশ্যই জানো রাজবাড়ি কোথায় আছে, আর বাকিটার জন্য ডিটেলসটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা পোস্ট করে ভিডিওটা দেখে। বাই দ্য ওয়ে গাইস, পার্ট 1 এ যারা কমেন্ট করে নিজেদের অ্যাড্রেস বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। রাজবাড়ি এসেছি আর ফুচকা না খেলে কি হয়, ফুচকা খেয়ে কোথায় গেছি সেটা দেখাবো পার্ট 3 তে। পার্ট 3 জন্য অপেক্ষা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।